অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো। কম কথায় কারো ফাঁসি হয়নি, কিন্তু বেশি কথা বলেও কেউ লাভবান হতে পারেনি। নিজেকে প্রশ্ন করে দেখো, যদি এই 3টি প্রশ্নের জবাব মিলাতে না পারো, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো, কিছুটা হলেও শান্তি পাবে। নাম্বার 1, বারবার ফিরিয়ে দেওয়ার পরেও তুমি সেই মানুষকে নিয়ে প্রতিটা সময় ভাবনায় ডুবে আছো। নাম্বার 2, হাজারবার নিজেকে গুটিয়ে নিয়ে আবার মনের অজান্তে এলোমেলো হয়ে যাচ্ছ। নাম্বার 3, নিজের আবেগের আর অনুভূতির প্রতি তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। মনে রাখবে, রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। প্রেম অনেক সুখ দেয়, তবে সেই সুখ যদি অসুখের দিকে যায় তবে বেঁচে থাকা দেয়, তবে বন্ধু হারিয়ে যায় না। রাগ অভিমান হলেও খুব অল্পতেই তা আবার সেরে ওঠে। একমাত্র ভালো বন্ধুত্বের মাধ্যমেই সারা জীবন পাশে থাকা যায়। বাড়ির উঠানে বসে দাদা দাদির মুখে গল্প শুনে যে আনন্দ পাওয়া গেছে, এখন 1000 টাকা খরচ করে সেই আনন্দের দেখা পাওয়া যায় না। কথা এমন একটি জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেয়া যায়। অনেক ভেবেচিন্তে তোমার কথাগুলো মানুষের সাথে শেয়ার করতে পারলে তোমার অর্ধেক ঝামেলা মিটে যাবে। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী হও, কিন্তু তোমার যথেষ্ট আস্থা রাখা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। যে তোমাকে যত বেশি অপছন্দ করে সেই তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে। এদেরকে একটি সুন্দর জবাব দাও। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা যায় না। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে নাও। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। মিষ্টি মধুর কথায় বেশিরভাগ মানুষ গলে যায়, কিন্তু মিষ্টি মধুর কথা বলা মানুষগুলোই হয় বহুরূপী। তাদের খারাপ আচরণ ঢাকার জন্যই মিষ্টি কথা ব্যবহার করে থাকে। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। কোনো মানুষ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত অন্য মানুষের গুরুত্ব বুঝতে পারবে না। ছেড়ে যাবার পরই তার মর্যাদা অনুভব করে সবাই। সফলতা আর সুখ একই ব্যাপার না। তুমি একজন সুন্দরী মানুষ চাইছো, তাকে যদি পেয়ে যাও এটা তোমার সফলতা। তবে তাকে নিয়ে যদি সুখী হতে না পারো, তাহলে সেই সফলতায় কোনো সুখ থাকবে না। মনে রাখবে, জীবন সুন্দর যদি নিজের দিকে খেয়াল রাখতে পারো আর নিজেকে ভালোবাসতে পারো। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। একটা সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয় কথা আছে, এখন বলে এফবিতে আয় কথা আছে। মানুষের অনুভূতি দিন দিন মরে যাচ্ছে। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসা নয়তো ঘৃণা। সবাইকে ভালো রাখা এতটা সহজ না। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না, সময় হলেই দিন আসবেই।
যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমিই করে দিয়েছি। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না, কারণ তুমি নিজেই কখনো সবাইকে পছন্দ করো না। সবাইকে পছন্দ করা আর সবার কাছে নিজেকে পছন্দ করাতে চেয়ে অযথা সময় নষ্ট না করে পরিশ্রম করতে থাকো। দিন ঘুরলে সব তোমার পক্ষে চলে আসবে। যদি মনের অনুভূতিটুকু ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। মূর্খতার মতো দরিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ কিছুই নেই। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। আগে নিজের কাছে নিজেকে মূল্যবান ভাবতে শিখো, তারপরেই অন্য মানুষকে তোমাকে মূল্যবান ভাবতে শুরু করবে। স্বার্থ ছাড়া মানুষ ভিখারি কেউ ভিক্ষা দেয় না। নিজেকে প্রতিষ্ঠিত না করে কারো কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। তোমার ভালোবাসার প্রতি তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকতেই হবে, কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র ও সৎ। কখনো সন্দেহ করে তোমার ভালোবাসা নষ্ট করবে না। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে। দেখবেন আপনি ভালো আছেন। আর যারা আপনার খারাপ থাকার জন্য অপেক্ষায় থাকে তারা ক্লান্ত হয়ে ফিরে যাবে। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। প্রতিটা সমস্যার একটি করে সুযোগ নিয়ে আসে। তাই যার জীবনের সফলতা যত বেশি, অতীতে সমস্যাও তত বেশি ছিল। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।